এবারে আমরা দেখব অবস্থান ভেক্টর। তো ধরো এই সমতল এবং এই সমতলের উপরে যে কোনো একটি বিন্দু পি, অন্য আরেকটি বিন্দু আমি নিচ্ছি, সেই বিন্দুটিকে বলছে ও বিন্দু। তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করব ওপি ভেক্টর দ্বারা। ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করব ওপি ভেক্টর দ্বারা। ও যে কোনো একটি বিন্দু, পি যে কোনো একটি বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি। এবং মনে রাখতে হবে যে অবস্থান ভেক্টর সবসময় একটি বিন্দুর সাপেক্ষে হবে। এই ও বিন্দুকে আমরা যখন বিভিন্ন সমস্যার সমাধান করব, ও বিন্দুকে মূল বিন্দু ধরে নিয়ে আমরা সেই অঙ্কগুলো সমাধান করে থাকি। তো এবার ধরো যদি ওপি, এই যে ওপি, এই যে লেন্থ ওপি সমান যদি পি হয়, তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরকে, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে অনেক সময় পি মাথায় ভেক্টর দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। এটা কখন প্রকাশ করা হবে? যখন এই লেন্থটা এই পি এর সঙ্গে সমান হবে। এইবার ধরো এই তলের উপরে দুটো বিন্দু রয়েছে, এটাকে আমি বলছি এ বিন্দু এবং এটাকে আমি বলছি বি বিন্দু, এবং এখানে আমরা নিচ্ছি মূল বিন্দু ও। এই মূল বিন্দু এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর বি। তাহলে এবি যে ভেক্টর, এই এবি ভেক্টর, এবি যে ভেক্টর, এই ভেক্টরটি আমরা কি পাবো সেটা আমরা দেখব। এর জন্য আমরা কি করব? ও এ আর ও বি যোগ করব। তাহলে যেহেতু বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে বি, তাহলে ও বি সমান বি পাবো এবং ও এ সমান পাবো এ, যেহেতু এ বিন্দুর অবস্থান ভেক্টর এ। তাহলে এখানে যেটা আমরা লিখতে পাচ্ছি, দেখো ও এ যে ভেক্টর সেটা সমান হচ্ছে এ ভেক্টর এবং ও বি যে ভেক্টর সেটা সমান হচ্ছে বি ভেক্টর, যেহেতু ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। এইবার দেখো, তাহলে এখানে আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো পাবো ও এ প্লাস এ বি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর কি একই ক্রমে নিচ্ছে আমরা, এইটা সমান হবে এই যে বিপরীত ক্রমে মানে ও বি ভেক্টর। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো, দেখো অতএব এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এটা কি? এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এ বি সমান যেটা পেলাম, এ বি ভেক্টর সমান পাবো বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমরা দেখব যে দুটো বিন্দু রয়েছে, এখানে ধরো পি বিন্দু এবং এখানে কিউ বিন্দু। এই পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ ও ভেক্টর বি। এইবারে আরেকটি বিন্দু রয়েছে, সেটা হচ্ছে আর বিন্দু, যে বিন্দুটি এই পি কিউ যে রেখাংশ, এই রেখাংশকে আর বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে।
তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে যেহেতু অবস্থান ভেক্টর একটা বিন্দুর সাপেক্ষে হবে, বিন্দুটা আমি ধরে নিচ্ছি ও বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা এ, ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে ভেক্টর বি। তাহলে এই ও আর এটাকে যদি আমি সি বলি তাহলে সি নির্ণয় করতে হবে। তো এটা আমাদের প্রমাণের প্রয়োজন নেই, এটা আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো, আমাদের প্রমাণের প্রয়োজন নেই। আমরা জেনে রাখবো যে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে, আর বিন্দুর অবস্থান ভেক্টর সি সমান হবে এম বি, এর আগে যেভাবে করেছিলাম এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন, এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর বাই এম প্লাস এন, এটাই হবে এই আর বিন্দুর অবস্থান ভেক্টর, এই আর বিন্দুর অবস্থান ভেক্টর। আবার যদি এই পিকিউ রেখাংশকে অপর একটি বিন্দু এস এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত করে, এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত যদি করে এস বিন্দু, এই পি কিউ রেখাংশকে যদি এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে এস বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিউ বিন্দুর বি, এটা ও বিন্দুর সাপেক্ষে আমি ধরে নিচ্ছি, তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে ও এস, এটা নির্ণয় করতে হবে। তো এই এস বিন্দুর অবস্থান ভেক্টর হবে, এটাকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি তাহলে ডি সমান হবে এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। এবার দেখো, যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর এ হয় এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি হয় এবং পি কিউ রেখাংশকে টি বিন্দু যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে টি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর এ প্লাস বি বাই 2, এটাই হচ্ছে এই টি বিন্দুর অবস্থান ভেক্টর, যেখানে টি হচ্ছে এই পি কিউ রেখাংশের মধ্যবিন্দু। আবার একটি ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর সি। অবশ্যই অপর একটি বিন্দু ও এর সাপেক্ষে, এখানে যদি আমি ও বিন্দুটি নিই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি, এটা বি, এটা হচ্ছে এ। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি, এই এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র জি, এই জি এর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি প্লাস সি বাই 3, এটাই হচ্ছে এই জি বিন্দুর অবস্থান ভেক্টর, যেখানে জি হচ্ছে এই এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 3। এই যে ফর্মুলা 3টে বললাম, এই ফর্মুলা 3টে ভালোভাবে মনে রাখতে হবে। এবারে আমরা দেখব একটি ভেক্টরের উপাংশ বলতে কি বোঝায় এবং উপাংশ কয় ধরনের হয়, কি কি। তো মাথায় রাখতে হবে, উপাংশ বলতে একটি ভেক্টর, সেই ভেক্টরের বিভিন্ন দিকে যে অংশ রয়েছে সেগুলোকে আমরা ওই ভেক্টরের উপাংশ বলবো। এইবার এই উপাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার উপাংশ আর একটা হচ্ছে ভেক্টর উপাংশ। তো কোনটিকে স্কেলার উপাংশ বলা হয়, কোনটিকে ভেক্টর উপাংশ বলা হয় এবং উপাংশ কোনগুলোকে বলা হয় সেগুলো আমরা বিস্তারিত এখানে জানবো। এর জন্য আমরা কি করছি, এর জন্য ও এক্স এবং ও ওয়াই দুটি সুনির্দিষ্ট অভিমুখ আমরা নিচ্ছি।
ও বিন্দু থেকে শুরু করে ও এক্স এইদিকে একটা অভিমুখ, এবং ও বিন্দু থেকে শুরু করে ওয়াই এইদিকে একটা অভিমুখ। এই দুটো অভিমুখে এই যে ওপি যে ভেক্টর রয়েছে, ওপি ভেক্টর বলতে এই যে আর ভেক্টর রয়েছে, এই আর ভেক্টরের উপাংশ আমরা নির্ণয় করব। তো উপাংশ নির্ণয় করলেই আমরা বুঝতে পারবো যে কোনটিকে উপাংশ বলা হয়, সেই উপাংশগুলোর মধ্যে কোনটিকে স্কেলার উপাংশ বলা হয় এবং কোনটিকে ভেক্টর উপাংশ বলা হয়। তো এর জন্য আমরা ধরে নিচ্ছি এই ও এক্স অভিমুখে এখানে একটি বিন্দু রয়েছে এ বিন্দু, এবং ও এ যে ভেক্টর সমান এ ভেক্টর, ও এ যে ভেক্টর সেটা হচ্ছে এ ভেক্টর, এবং এই ও ওয়াই অভিমুখে এখানে একটি বিন্দু রয়েছে বি বিন্দু, এই ওবি যে ভেক্টর এটাকে আমরা বলছি বি ভেক্টর, অর্থাৎ ওবি ভেক্টর হচ্ছে ভেক্টর বি। তাহলে এইদিকে একটি ভেক্টর রয়েছে ভেক্টর বি। এবারে কি করলাম, এই যে পি বিন্দু রয়েছে এই পি বিন্দু দিয়ে ও ওয়াই এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা ও এক্স কে কিউ বিন্দুতে ছেদ করেছে, এবং পি বিন্দু দিয়ে ও এক্স এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা ও ওয়াই কে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে একটি দেখো সামান্তরিক উৎপন্ন হবে, এখানে একটি সামান্তরিক উৎপন্ন হবে, যেহেতু এইটা সমান্তরাল এইটা এবং এইটা সমান্তরাল এইটা, তাহলে এই যে ও কিউ পি আর এটি একটি সামান্তরিক। এইবারে দেখো এই যে ও কিউ যে ভেক্টর, এই ও কিউ ভেক্টর সমান আমরা লিখতে পারবো এক্স ইন্টু ভেক্টর এ। এই এ ভেক্টরের একটা অংশ হচ্ছে ও কিউ, ও এ যে ভেক্টর অর্থাৎ এ ভেক্টর তার একটা অংশ হচ্ছে ও কিউ, সেই কারণে ও কিউ সমান আমরা লিখতে পারবো এক্স ইন্টু এ ভেক্টর। একই রকম ভাবে ও আর সমান আমরা লিখতে পারবো বি ইন্টু ওয়াই ইন্টু বি ভেক্টর, ওয়াই ইন্টু বি ভেক্টর। যেহেতু এটা হচ্ছে বি ভেক্টর, এই বি ভেক্টরকে যদি আমরা একটা স্কেলার দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। কেন পাচ্ছি? যদি আমরা সমরেখার সেন্স ধরি সেখান থেকেও আমরা বলতে পারবো, যেহেতু ও আর এবং ও বি সমরেখ, তাহলে আমরা বলতে পারবো ও আর সমান একটি স্কেলার ওয়াই ইন্টু ও বি। একই রকম ভাবে এখানেও আমরা বলতে পারবো, যেহেতু ও কিউ এবং ও এ সমরেখ, ও কিউ সমান আমরা বলতে পারবো একটি স্কেলার এক্স ইন্টু ও এ, অর্থাৎ এক্স ইন্টু এ। তাহলে দেখো এই ও আর সমান আমরা পেলাম ওয়াই বি, এবং ও এক্স সমান পেলাম ও কিউ সমান পেলাম এক্স এ। এটা যেহেতু একটি সামান্তরিক, তাহলে এই ভেক্টরটি যেহেতু ও আর ভেক্টরটি যেহেতু ওয়াই বি, কিউপি যে ভেক্টর এই ভেক্টরটিও হবে ওয়াই ইন্টু বি ভেক্টর। তাহলে দেখো এখানে এই যে ত্রিভুজ ও কিউ পি, এই ত্রিভুজ থেকে ত্রিভুজ যোগের সূত্র থেকে আমরা বলতে পারবো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা বলতে পারবো যে আর ভেক্টর সমান এক্স টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর, ওয়াই ইন্টু বি ভেক্টর। এই এক্স এ ভেক্টর এবং ওয়াই বি ভেক্টর এই দুটোকে বলা হবে ও এক্স এবং ও ওয়াই অভিমুখে ভেক্টর উপাংশ। এক্স এ এবং ওয়াই বি কে বলা হবে ও এক্স এবং ও ওয়াই অভিমুখে এই আর ভেক্টরের ভেক্টর উপাংশ। কেন উপাংশ বলছি? যেহেতু দেখো আর কে দুটো অংশে আমরা ভাগ করে লিখতে পেরেছি, আর সমান এইটা প্লাস এইটা, অর্থাৎ দুটো অংশে দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে ও এক্স অভিমুখে আর একটা হচ্ছে ওয়াই অভিমুখে। সেই কারণে এই দুটোকে আমরা বলবো উপাংশ ভেক্টর।
এবং এইটা হচ্ছে ও এক্স অভিমুখী উপাংশ ভেক্টর এবং ওয়াই বি হচ্ছে ওয়াই অভিমুখী উপাংশ ভেক্টর। এবং এই যে এক্স এবং ওয়াই যে দুটো আমরা স্কেলার পেলাম, এক্স এবং ওয়াই যে দুটো আমরা স্কেলার পেলাম, এই দুটো স্কেলারকে বলবো ও এক্স এবং ও ওয়াই অভিমুখে স্কেলার উপাংশ। এক্স এবং ওয়াই কে বলবো যথাক্রমে ও এক্স ও ওয়াই অভিমুখে স্কেলার উপাংশ। তাহলে উপাংশ পেলাম দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ অবশ্যই ভেক্টর হবে, দেখো এখানে ভেক্টর, এবং একটা হচ্ছে স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ অবশ্যই স্কেলার হবে। এই দুটো হচ্ছে স্কেলার।